নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি লক্ষ্মী পুজোর জন্য স্পেশাল নাড়ু তৈরি করব। এই লক্ষ্মী পূজার স্পেশাল নাড়ুটা হয়েছে এই চাল দিয়ে আজকে আমি তৈরি করব। বন্ধুরা, সবসময় তো আমরা মা লক্ষ্মীকে তোমার তিলের নাড়ু, নারকেলের নাড়ু এগুলো তো খাওয়াইতেই থাকি, কিন্তু এইবার আমি চাল দিয়ে মাকে আমি নাড়ু তৈরি করে খাওয়াবো। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে আমি একটু সামান্য একটু তোমার লবণ আর একটু জল দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। শুকনো শুকনো হয়ে গেছে দেখো। এখানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কিছু চাল, আমি হাফ চাল এখানে আমি দিয়ে দেবো, একসাথে সম্পূর্ণ দেবো না, তাইলে ভাজাটা ভালো হবে না। আর কড়াইটা বেশ ভালো করে কিন্তু গরম করে নিয়ে এই চালটা কিন্তু ভাজতে হবে। ওই দেখো বেশ সুন্দর কিন্তু ফুটছে, কিন্তু ওই দেখো কত সুন্দর ফুটছে, খুব সুন্দর কিন্তু ফুটছে চালটা দেখো। ওই জন্য কড়াইটা ভালো করে গরম করে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি 3টে এলাচ দিয়ে দিলাম একবারে। এটা মানে চালের সাথে ওইটা আমি একবারে ইসে করে নেব, গুঁড়ো করে নেব। আর এখানে কিছু কাজু আর আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। এটা কি দারুণ ফুটছে, কি ভালো লাগছে দেখতে দেখো। আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এটা একদম ইউনিক একটা রেসিপি, স্পেশাল একটা রেসিপি, দেখতে থাকো, দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা দেখো, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। এটা কিন্তু আমি এবার নামিয়ে দিই। এটা গরম ঠান্ডা করে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এটাকে এবার আমি নামিয়ে দিচ্ছি। আর কি দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। আর বাকিটাও একইভাবে আমি ভেজে নেব। একইভাবে এটা আমি ভেজে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু আমরা সবসময় যে চালের ভাত খাই, সেই চাল দিয়ে কিন্তু এটা আমি তৈরি করছি। আর তোমরা যদি মনে করো, এটা কিন্তু গোবিন্দভোগ চাল দেওয়া তৈরি করলে কিন্তু আরও দারুণ লাগবে, নাড়ুটা করতে অসাধারণ লাগবে। এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি করতে পারিনি। এটাও ভালো লাগবে, কিন্তু ওইটা দিয়ে এলে গন্ধটা আরও দারুণ লাগবে। এটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, সম্পূর্ণ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে একটা দেখো আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে পেস্টটা করে নিয়ে আসি। বন্ধুরা দেখো, সম্পূর্ণ কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, দেখতে খুব ভালো লাগছে। একটা বাদাম মনে হয়নি, ও থাক, কিছু হবে না। দেখো কতটা দারুণ লাগছে। এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি। দেখো, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ক্যারামেল করে নেব। চিনিটা এখন আর নাড়াচাড়া করব না, একটু সামান্য একটু নেড়ে দিই, ক্যারামেল করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে, ইউনিক একটা রেসিপি। সবসময় তো আমরা লক্ষ্মী পূজার সময় নারকেলের নাড়ু, তিলের নাড়ু, অনেক ধরনের নাড়ু করি, কিন্তু আজকে তোমাদের জন্য আমি একটা ইউনিক রেসিপি নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এটাকে আমি কিন্তু আর এখন নাড়বো না, পরে নাড়বো, নাড়লে ক্যারামেলটা তৈরি হবে না ঠিকঠাক করে। বন্ধুরা দেখো, ক্যারামেলটা কিন্তু আমরা খুব সুন্দর রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি মনে করো গুড় দিয়ে করবে, কিন্তু এই সময় তো গুড়টা থাকে না, তাই গুড়টা নেই। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এটা ছেড়ে যাবে, এটাতে কোনো ভয়ের কারণ নাই। আর যদি তোমাদের কাছে বন্ধুরা খেজুর গুড় থাকে, খেজুর গুড় দিয়েও তোমরা করতে পারো। এটা দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে।
বন্ধুরা এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে বেশ মিষ্টিটা খুব সুন্দর একটা এসে আসবে। আর এখানে আমি চালের তো বলে মানে এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একটা এরকম মিষ্টি রেসিপি করে দেখবে, দারুণ অসাধারণ লাগে কিন্তু। এটা আমি দেখো দিয়ে দিচ্ছি। আর এটা বানানো একদমই সহজ। আর এই নাড়ুটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু, তাই আমি ভাবলাম যাক তোমাদের সাথে এই লক্ষ্মী পূজায় এই নাড়ুটাই শেয়ার করি আমি। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো। এবার আস্তে আস্তে কড়াই থেকে সেরে যাবে, তারপর আমি নামিয়ে দিই। বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি। আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার আমি এক এক করে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা খেতে যতটা সুন্দর, কিন্তু একটু তাড়াতাড়ি করে বানাইতে হবে বন্ধুরা। এটা অসাধারণ খেতে কিন্তু হয়। এটা একটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। একটু বড় বড় করে বানালে দেখতে সুন্দর লাগবে, তাই একটু বড় বড় করেই বানাচ্ছি। আর একটাও কিন্তু রেডি দেখো। এক এক করে সম্পূর্ণ আমি এইভাবে বানিয়ে নিই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউবে। আর এইভাবে তোমরা যদি ঘরে বানাও বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। কেন বানিয়ে তোমার খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এক এক করে সম্পূর্ণ আমি বানিয়ে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো সম্পূর্ণ বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, মানে অপূর্ব লাগছে কিন্তু। বন্ধুরা এইভাবে একবার তোমরা ঘরে করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু, অসাধারণ লাগে। আমরা তো সবসময় নারকেলের নাড়ু এটা সেটা খেয়ে দেখি, কিন্তু এই নাড়ুটা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। সবাই কিন্তু খুব ভালোই খাবে, কেউ খারাপ খাবে না, মানে এতটাই টেস্টি হয়। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটার মধ্যে তোমরা যদি মনে করো একটু নারকেল দেবে, একটু নারকেলও দিতে পারো, অল্প করে একটু নারকেলও দিতে পারো, কিন্তু আমি দিইনি। আমি ভাবছি নারকেল ছাড়াই এটা আমি করব। এবার মাকে আমি এই নাড়ুটাই খাওয়াবো। বন্ধুরা তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।